হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা আরেকটা সহজ প্যাসেজ পড়ব, কুয়াকাটা, দ্য ডটার অফ দ্য সি। খুব সহজ প্যাসেজ, কারোর অর্থ বুঝতে সমস্যা হবে না, বাট স্টিল আমরা করে ফেলি। চলো, সো অ্যাজ ইউজুয়াল শুরুতে আমরা একটু অর্থ সহ বুঝি। কুয়াকাটা, যেটা হুইচ ইজ, এটা কিন্তু অ্যাপোজিটিভ কেস। তোমাদের শর্ট সিলেবাসে মডিফায়ার্স নাই, বাট মডিফায়ার্স থাকলে মানে মডিফায়ার্সের জন্য পড়তে হবে। এখানে ছিল মূলত কি হুইচ ইজ, এটাকে সংক্ষিপ্ত করে লেখা হচ্ছে হুইচ ইজটা বাদ, যেটা কিনা লোকালি নোন অ্যাজ, যেটাকে স্থানীয়ভাবে কি বলা হয়, সাগরকন্যা। বাংলা যেটা সাগরকন্যা, তার ইংরেজি অর্থটা ডটার অফ দ্য সি। ইজ এ রেয়ার, এটা একটা দুর্লভ। সিনিক স্পট, সিনিক মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এরকম কোন একটা জায়গা, যেটা কিনা লোকেটেড অন দ্য সাদার্ন মোস্ট টিপ, টিপ মানে অগ্রভাগ, সাদার্ন মোস্ট মানে একদম দক্ষিণের অগ্রভাগে, দক্ষিণ প্রান্তে কার, বাংলাদেশের। কুয়াকাটা ইন লাতাচাপলি ইউনিয়ন, জায়গার নাম, আন্ডার কালাপাড়া বা কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। এগুলো জায়গার নাম মুখস্থ না করলেও চলবে, জাস্ট কারণ প্রশ্ন আসলে আমরা এখানে আবার রেফার করতে পারবো। ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেংথ, এটার মানে দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং 6 কিলোমিটার ইন ব্রেথ, প্রস্থে। ইট ইজ 70 কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা, ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে। অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন, কিসের সমন্বয়, অফ দ্য পিকচারেস্ক ন্যাচারাল বিউটি, পিকচারেস্ক শব্দের অর্থ মনোরম, কালারফুল, ভিভিড, এরকম প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, আর কিসের সমষ্টি, সমন্বয়, স্যান্ডি বিচেস, বালুর যে বিচ সেটা, ব্লু স্কাই অ্যান্ড দ্য শিমারিং এক্সপেন্স, শিমার মানে পানিতে যদি আলো পড়ে যে ঝিলিকটা দেয় চকচক করে, সেটাকে বলে শিমারিং। শিমারিং এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের যে পানি, চকচকে পানি, সেটার একটা সমন্বয়। সেই সাথে কি আছে, অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট, মানে চিরসবুজ বন। এই মেক্স কুয়াকাটা আ মাচ সট আফটার, সিক মানে খোঁজা, তার পাস্ট পার্টিসিপল, সিক মানে খোঁজা, তার পাস্ট পার্টিসিপল সট, সট আফটার মানে যেটাকে খোঁজা হয়, সেটা একটা মাচ সট আফটার মানে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, পর্যটকদের কাছে জনপ্রিয় একটা জায়গা। দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন, এই কুয়াকাটা নামটা এসেছে কোথা থেকে, ফ্রম দ্য স্টোরি, কোন গল্প থেকে, অফ কুয়া, বাংলা যেটা কুয়া, যেখান থেকে পানি তোলে, কুয়া, কূপ, অর অর ওয়েল, ওয়েল মানে কুয়া, ওয়েলের কূপের, কুয়ার ইংরেজি, যেটা কিনা ডাগ, ডিগের পাস্ট পার্টিসিপল, ডাগ অন দ্য সি শোর, সমুদ্রের তীরে যেই গর্তটা করে কুয়া করা হয় সেখান থেকে। কাদের দ্বারা, বাই দ্য আর্লি রাখাইন, রাখাইন রাখাইনরা, যে আর্লি রাখাইন মানে রাখাইনদের শুরুতে যারা আসে, ফর এক্সাম্পল বাংলাদেশে রোহিঙ্গা যখন প্রথম আসে তাদেরকে আমরা বলতে পারি আর্লি রোহিঙ্গা, মানে তারা নির্বাসিত হয়ে, নট নির্বাসিত, এক্সাইল্ড হয়ে আর কি যারা এসেছে, অথবা রেফিউজি হয়ে যারা এসেছে, শরণার্থী হয়ে যারা এসেছে। আর্লি রাখাইন সেটলার্স ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার, সো প্রথমে যখন রাখাইনরা ওই এরিয়াতে আসে, তারা পানি, খাবার পানির জন্য ওই জায়গায় গর্ত করে কুয়া থেকে পানি কালেক্ট করতো, সেখান থেকে কুয়াকাটা। দ্য রাখাইনস হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা, রাখাইনরা কুয়াকাটা কোস্টে, তীরে এসেছে কবে, আফটার বিং এক্সপেলড, এক্সপেল মানে বিতাড়িত, বিতাড়িত হয়ে, কোথা থেকে, আরাকান, আরাকান জায়গার নাম, আরাকান থেকে, কাদের দ্বারা, বাই দ্য মুঘলস, মুঘলসরা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় আরাকান থেকে, তখন তারা এখানে এসে বসতি করে। ফলোয়িং দ্য ফার্স্ট ওয়েল, ফলো মানে অনুসরণ করে বা পরে, অর্থাৎ প্রথম কুয়াটা খোঁড়ার পরে, ইট বিকেম আ ট্র্যাডিশন, এটা একটা ঐতিহ্যে পরিণত হয়, টু ডিগ ওয়েলস, কুয়া খনন করা, ইন দ্য নেইবারহুড অফ রাখাইন হোমস্টেডস ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই, খাবার পানির জন্য কুয়া খনন করা, যেমন খাবার পানির জন্য গ্রাম অঞ্চলে ছোটো ছোটো জায়গাতে টিউবওয়েল থাকে, পাম্পকল থাকে, সেরকম কুয়াও একটা ট্র্যাডিশন হয়ে যায়। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস, এটা একটা অনন্য স্পট, জায়গাগুলোর একটা, হুইচ অ্যালাউ, যে জায়গাটা যেখান থেকে কি করা যায়, অ্যালাউ করে ভিজিটরকে টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, অর্থাৎ কুয়াকাটা সি বিচে দাঁড়ালে সেখান থেকে সূর্যোদয় দেখা যায়, সূর্যাস্তও দেখা যায়। দ্যাট পারহ্যাপস, এটাই সম্ভবত, মেক্স কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস, যেটাই কুয়াকাটাকে সবচেয়ে আকর্ষণীয় বিচগুলোর একটা হিসেবে আসলে তুলে ধরেছে, বা এটা হওয়ার কারণ, দ্য লং অ্যান্ড ওয়াইড বিচ, দীর্ঘ এবং প্রশস্ত বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ আ টিপিক্যাল ন্যাচারাল সিটিং, টিপিক্যাল মানে গতানুগতিক, ন্যাচারাল সিটিং মানে প্রাকৃতিক একটা সেটিং আছে, ফর এক্সাম্পল বিচে কী কী থাকে, গাছ থাকে, বা সোজা কথা একটা প্রাকৃতিক পরিবেশ। দিস স্যান্ডি বিচ, এই বিচটা পাথুরে না, এটা বালুর।
স্লোপ নাউন হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে ভার্ব। স্লোপ মানে কোনো কিছু ঢাল হয়ে যাওয়া, ধীরে ধীরে ঢাল হয়ে যাওয়া। এই বিচটা কি হয়ে গেছে? স্লোপস জেন্টলি, মানে একদম স্টিপ না, ধীরে 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 এটা ঢালু হয়ে গেছে। জেন্টলি মানে এখানে ধীরে ধীরে। ইনটু দ্য বে, বঙ্গোপসাগরে ধীরে ধীরে মিশে গেছে। অ্যান্ড বেইদিং দেয়ার, বাথ নাউন, ভার্ব বেইদ। সো সেখানে গোসল করা, দ্যার ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ সুইমিং অর ডাইভিং। সেখানে গোসল করতে, ওই সুইমিং করতে বা ডাইভিং, ডুব দিতে যেরকম আনন্দ লাগে সেরকমই। কুয়াকাটা ইজ ট্রুলি আ ভার্জিন বিচ। ভার্জিন বিচ মানে যেটা আর্টিফিশিয়ালি মেড না, ন্যাচারাল। মানে অনেক জায়গা আছে আর্টিফিশিয়ালি অনেক কিছু করা হয়েছে, দেখা যাচ্ছে পাথর দেওয়া হয়েছে আর একটু প্রশস্ত করা হয়েছে, কিন্তু এটা ন্যাচারাল। অ্যান্ড আ স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য, অভয় আর অরণ্য, যেখানে পশু পাখিদের নিরাপদে রাখা হয়, অর্থাৎ পশু পাখিদের যেখানে কেউ শিকার করবে না, হান্ট করবে না। ফর মাইগ্রেটরি মানে অতিথি, উইন্টার বার্ড, শীতকালে যে আমাদের পরিযায়ী পাখি আসে, অতিথি পাখি আসে বিভিন্ন দেশ থেকে, তাদের জন্য একটা নিরাপদ আশ্রয়, সেখানে কেউ শিকার করে না। ফিশিং বোটস, যে নৌকায় করে মাছ ধরা হয়। প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরে ভেসে বেড়ায়। উইথ কালারফুল সেইলস মানে নৌকার পাল, রং বেরঙের নৌকার পালওয়ালা পাল তুলে ঘুরে বেড়ায়। সার্ফিং ওয়েভস, ঢেউ। অ্যান্ড দ্য লাইন্স অফ দ্য কোকোনাট ট্রিজ, কোকোনাট সারিবদ্ধভাবে কোকোনাট, সাধারণত সি বিচের দিকে কোকোনাট ট্রিজ থাকে। ডাব গাছ, নারকেল গাছ। অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা, অর্থাৎ কুয়াকাটার যে ভাইব্রেন্ট শব্দের অর্থ কালারফুল, মানে প্রাণোচ্ছল, এই ক্ষেত্রে আসলে বোঝাচ্ছে অনেক রং বেরঙের, কালারফুল, সোজা কথায় লাইভলি একটা ন্যাচারাল সেটিং সেখানে আরও যুক্ত করেছে, সেটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দ্য ইন্ডিজেনাস মানে স্বদেশীয়, স্থানীয়, এখানে স্থানীয় অর্থে দ্য ইন্ডিজেনাস কালচার, সেখানকার যে স্থানীয় কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি, রাখাইন সম্প্রদায়ের। অ্যান্ড দ্য 100-year-old বুদ্ধিস্ট টেম্পল, সেখানে যে বৌদ্ধ মন্দিরগুলো আছে সেটা কি ইন্ডিকেট দ্য এইজ ওল্ড মানে অনেক পুরাতন, ট্র্যাডিশন, ঐতিহ্য, অ্যান্ড কালচারাল হেরিটেজ, অর্থাৎ যেগুলো কালচার বা ট্র্যাডিশনের দিক থেকে যেগুলোর একটা আলাদা কি বলে অ্যাকসেপ্টেন্স আছে, যেটা একটা আলাদা তাৎপর্য আছে, হেরিটেজ, ঐতিহ্য অফ দিস এরিয়া। কুয়াকাটা ইজ অলসো আ হোলি ল্যান্ড, এটা একটা পবিত্র জায়গা, ফর দ্য হিন্দুজ অ্যান্ড দ্য বুদ্ধিস্ট, হিন্দু মানে সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা পবিত্র জায়গা। ইচ ইয়ার, প্রতি বছর, থাউজেন্ডস অফ ডিভোটিজ, ডিভোট করা মানে কাউকে উৎসর্গ করা, এখানে ডিভোটিজ মানে যারা, ফর এক্সাম্পল মুসলিমরা যাচ্ছে মক্কায়, তাদেরকে বলা হবে ডিভোটি, বা হিন্দু বুদ্ধিস্টরা এখানে যাচ্ছে, অর্থাৎ ধর্মীয় কাজে যারা নিজেদেরকে উৎসর্গ করছে এখানে, অর্থাৎ ত্যাগী অর্থে বা অনুসারী অর্থে, এখানে অনুসারী অর্থে। ইচ ইয়ার থাউজেন্ডস অফ ডিভোটিজ, হাজার হাজার অনুসারীরা ওই হিন্দু বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের, কাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যালস, কোন ফেস্টিভ্যাল? রাস পূর্ণিমা অ্যান্ড মাঘী পূর্ণিমা, এখানে তারা পালন করতে আসে। অন দিস 2 days, এই 2 দিনে, পিলগ্রিমস এক কথায় প্রকাশে ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, তীর্থযাত্রী, তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন যারা, অর্থাৎ ধর্মীয় কোনো কাজে যারা যাত্রা করেন, এখানে যাচ্ছে মুসলিমরা, মক্কা মদিনায় যাচ্ছে, সো ধর্মীয় কাজে, তীর্থের উদ্দেশ্যে যাত্রা, তারা কি করে? পিলগ্রিমস টেক হোলি বাথ, তারা সেখানে গোসল করে পানিতে, অ্যান্ড এনজয় গোয়িং টু দ্য ট্র্যাডিশনাল ফেয়ার্স, তাদের যে ঐতিহ্যবাহী সেখানে মেলা হয় সেখানেও যায়। ওকে, সো আমরা এমসিকিউগুলো করি, খুব সহজ হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেয়া মানে কি? দুর্লভ, যেটা সচরাচর পাওয়া যায় না। এখানে বলছে রিয়া সিনিক বিউটি, আমরা যদি শুরুতে যাই, এখানে দেখো এই জায়গাতে কোথায় আছে, বলছে ইজ এ রেয়া সিনিক স্পট, মানে কি? দুর্লভ প্রাকৃতিক সৌন্দর্য, এখানে তার মানে কি হবে? নট অ্যাট্রাকটিভ হবে না, ভেরি মিসচিভাস মানে খারাপ হবে না, আনইউজুয়ালি গুড, তাই না? দেন দ্য ওয়ার্ড পিকচারেস্ক মানে কালারফুল, ভিভিড, তাহলে কি হবে? ভিভিড, মনোরম। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ রাখাইন টু ডিগ ওয়েল, রাখাইনরা কেন কুয়া খনন করেছিল? খাবার পানির জন্য। টু ফলো দ্য ফার্স্ট ওয়েল, না টু ফলো দ্য ট্র্যাডিশন টু ডিগ ওয়েলস, না টু কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার, রাইট, টু কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার। দ্য ওয়ার্ড শিমারিং মানে কি? চকচক করা, কুড বি বেস্ট রিপ্লেস বাই বয়লিং অফ এ লিকুইড, না মোস্ট সিগনিফিকেন্স, না প্রম্পট মানে তাড়াতাড়ি, ইনস্ট্যান্ট, না শাইনিং, রাইট, শাইনিং। দ্য বেস্ট সিনোনিম অফ ভাইব্রেন্ট মানে কি? কালারফুল, তাহলে থ্রিলিং, কালারফুল, ডেকোরেশন, গর্জাস, কালারফুল, খুব সহজ। দ্য ওয়ার্ড ইউনিক মানে অনন্য, যার অন্য কোনো কপি নাই, অনন্য। বেস্ট রিপ্লেস বাই মানে সিনোনিম কি? প্রেশাস, কমন, আনকমন, ডিগনিফাইড, আনকমন, তাই না? কমন হলে তো সেটা ইউনিক না।
দ্য ওয়ার্ড টিপিক্যাল, টিপিক্যাল মানে গতানুগতিক, যেটাই সচরাচর হয়। কনসিলিং, হ্যাপনিং ইন দ্য ইউজুয়াল ওয়ে, অ্যাপ্রিহেন্ডিং বাই আন্ডারস্ট্যান্ডিং, ইউজিং আ টাইপরাইটার। তাহলে কি হবে? হ্যাপনিং ইন দ্য ইউজুয়াল ওয়ে, সাধারণভাবে যেটা ঘটে সেটাকে আমরা বলি টিপিক্যাল, গতানুগতিক। এর একটা ভালো সিনোনিম হচ্ছে কনভেনশনাল, কনভেনশনাল, টিপিক্যাল। দ্য কারেক্ট মিনিং অফ মাইগ্রেটরি, মাইগ্রেটরি মানে অতিথি, পরিযায়ী পাখি, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসে। গোয়িং অ্যাব্রোড, ডিসিমিলার কম্প্যারিজন, হ্যাভিং দ্য হ্যাবিট অফ মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, আর্নিং ফরেন কারেন্সি। গোয়িং অ্যাব্রোড, বিদেশে যাও, আক্ষরিক অর্থের অর্থ বিদেশে যাও, মাইগ্রেশন করা, মাইগ্রেটরি। আচ্ছা, এটা হচ্ছে আমার মনে হয় এই ক্ষেত্রে আক্ষরিক অর্থের চেয়ে এখানে আরেকটা বেটার অর্থ আছে। দেখো, পাখিদের কথা বলছে, মাইগ্রেটরি। সো আমরা ডিকশনারি খুললে তুমি এইটাই পাবা, ডিকশনারি খুললে গোয়িং অ্যাব্রোড পাবা, বাট আই ডোন্ট থিঙ্ক দিস উড বি আ গুড আনসার, গুড চয়েস। হ্যাভিং দ্য হ্যাবিট অফ মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার অভ্যাস, এটা আক্ষরিক অর্থ না, কিন্তু এই ক্ষেত্রে এখানে বলছে মাইগ্রেটরি বার্ডস, মাইগ্রেটরি বার্ডস, যে বার্ডসগুলো শীতপ্রধান দেশ থেকে গ্রীষ্মপ্রধান দেশে, ট্রপিক্যাল জায়গাতে শীতকালে অনেক শীত পড়ে ওই দেশে বলে চলে আসে, অর্থাৎ তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অভ্যাস আছে। এই কনটেক্সটে কোনোভাবে বিদেশ যাওয়ার অর্থে হচ্ছে না। সো 3 নাম্বার, কেয়ারফুল। সো আমিও শুরুতে এটা ভাবছিলাম, বাট মনে হলো যে না, 3 ইজ অফকোর্স 100% 3 বেটার আনসার। আচ্ছা, হোয়ার ইজ কুয়াকাটা লোকেটেড? কুয়াকাটা কোথায়? নর্দার্ন মোস্ট না, সাদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ, তাই না? তাহলে এখানে তো সাদার্ন মোস্ট টিপ আছে, কিন্তু ইন্ডিয়া আছে, তাহলে এটা হবে না। ইন পটুয়াখালী ডিস্ট্রিক্ট। আচ্ছা, আউটসাইড কলাপাড়া, আউটসাইড না, এর ভিতরেই। নর্দার্ন মোস্ট টিপ না, নর্দার্ন মোস্ট না, ইন পটুয়াখালী ডিস্ট্রিক্ট, তাহলে পটুয়াখালী ডিস্ট্রিক্ট, এটা শুরুর লাইনে পেয়ে যাবা। হোয়ার ডিড রাখাইন লিভ আর্লিয়ার? রাখাইনরা কোথায় আগে থাকতো? কুয়াকাটা না কিন্তু, দেখো কারণ বলছে আগে কোথায় থাকতো, আর্লিয়ার। কোথা থেকে তারা বিতাড়িত হয়েছে? আরাকান, যেখান থেকে বিতাড়িত হয়েছে সেখানেই তো থাকতো, আরাকান, বাই দ্য মুঘলস, তাই না? এটা একটু ট্রিকি প্রশ্ন। দ্য ওয়ার্ড স্পট, স্পট মানে কি? এখানে স্থান, তাই না, জায়গা। ইন দ্য প্যাসেজ মিন্স মার্ক, অন্য ক্ষেত্রে মার্ক, আমি যদি বলি তার মুখে একটা স্পট, তখন মার্ক হতে পারে, কিন্তু এটা হবে না। আবার তুমি এটা স্পট করোনি, নোটিস করোনি, সেটাও হতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে না। স্পট মানে ক্ষেত্রে লোকেশন, স্থান, জায়গা। কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেখা যাক, আমি লেকচার শিট তো দিয়েই দিব, বাট তারপরেও। হাউ ইজ কুয়াকাটা টার্মড বাই দ্য লোকাল পিপল? লোকাল পিপল কীভাবে কুয়াকাটাকে ডাকে? প্রেজেন্টে আছে কিন্তু প্যাসিভ। সো দ্য লোকাল পিপল টার্মস, আমি অ্যাক্টিভে উত্তর করেছি, কুয়াকাটা অ্যাজ সাগরকন্যা। সাগরকন্যার মানে কি? হুইচ ট্রান্সলেটস টু দ্য ডটার অফ দ্য সি ইন ইংলিশ, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে এরকম, এর বাইরে তো কিছু বলার নাই। হোয়াট মেক্স কুয়াকাটা অ্যান অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট ডেস্টিনেশন? কেন অ্যাট্রাকটিভ? ওখান থেকে সানরাইজ দেখা যায়, সানসেটও দেখা যায়। সো ভিজিটার্স ক্যান ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, অ্যান্ড দিস মেক্স কুয়াকাটা অ্যান অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট ডেস্টিনেশন। সহজ, বেশি কিছু তো এখানে আসলে অ্যাড করার নাই। হোয়াই ডিড রাখাইন ল্যান্ড অন কুয়াকাটা কোস্ট? তারা কেন কুয়াকাটায় আসে বিতাড়িত হয়ে? সো দ্য রাখাইন ল্যান্ডেড, ডিড আছে পাস্টে, অন কুয়াকাটা কোস্ট আফটার বিং এক্সপেলড, অর্থাৎ তাদেরকে যখন বিতাড়িত করা হয়, ফ্রম আরাকান বাই দ্য মুঘলস। হোয়াট ডিড রাখাইন সেটলার্স কালেক্ট ফ্রম দ্য কুয়া? কুয়া থেকে কি কালেক্ট করতো? খাবার পানি। সো দ্য রাখাইন সেটলার্স কালেক্টেড, ডিড আছে তাই কালেক্টেড, ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য কুয়া অন দ্য সিশোর। সিম্পল। হাউ আর দ্য বুদ্ধিস্ট টেম্পলস? বুদ্ধিস্ট টেম্পলসগুলো কেমন? দ্য বুদ্ধিস্ট টেম্পলস আর ভেরি ওল্ড, অর্থাৎ অনেক পুরাতন। হুইচ ইন্ডিকেটস, যেটা ইন্ডিকেট করে এই তার ওল্ডনেস ব্যাপারটা, কি ইন্ডিকেট করে? দ্য এইজ ওল্ড, শতবর্ষ পুরাতন, ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দ্য সি। একদম টেক্সট থেকে নেওয়া, ভাষাটা একটু সামান্য চেঞ্জ করেছি। আচ্ছা, ফ্লোচার্ট দেখো, ফ্লোচার্ট কীভাবে? রিড দ্য ফলোইং টু মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য অ্যাট্রাকশনস অফ কুয়াকাটা। ফ্লোচার্টের কিন্তু আলাদা ক্লাসই দেওয়া আছে, যেখানে কীভাবে ফ্লোচার্ট আনসার করতে হয়, ওই ক্লাসটা দেখে নিও। আর তারপরে এখানে আমি মডেল আনসার দিয়ে দিয়েছি, আসলে 6টা পর্যন্ত লাগবে, আমি একটা অতিরিক্ত দিয়েছি। একটা স্যাম্পল দেওয়া ছিল কি, ওয়ান অফ দ্য ইউনিক স্পটস অফ দ্য ওয়ার্ল্ড, এখান থেকে অ্যান এক্সিলেন্ট, এই কথাটা অনেক বড়, বাট টেক্সটে আছে, যেহেতু এখানে লিখেছে অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন, কিসের কম্বিনেশন সেগুলো বলতে হবে। অফ দ্য পিকচারেস্ক বিউটি, স্যান্ডি বিচেস, ব্লু স্কাই, শিমারিং ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল। আর কি, হ্যাভিং অ্যান এভারগ্রিন, কীভাবে হ্যাভিং আসলো ওই ক্লাসটা দেখলেই পাবা কিন্তু। allowing its visitor to watch both the sunrise and sunset, having a long, wide natural beach, having a sandy beach sloping gently into the Bay of Bengal, being a sanctuary for migratory birds. So that's it. খুবই সহজ একটা চ্যাপ্টার। Thank you. Wish you all the best. Take care. Bye bye.